হ্যালো বন্ধুরা, সুকন্যা রান্নাঘরে এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে ওল আরে কাটা হয়ে গেছে, ওর পেঁয়াজ লঙ্কা সব কাটা আছে, এগুলো দিয়ে মাছের ঝোল হবে। দেখতে থাকুন কীভাবে রান্নাটা হয়। 5 ফোড়ন দিয়ে তেলে দিয়েছে, এবার ওলগুলো দিয়ে দেবে। ধরে যাচ্ছে, এই জন্য একটু মোটা কাঠের যাচ্ছে। এবার ওলগুলো আলুগুলো সব একসাথে ভেজে নেব। ওগুলো ভাজা হচ্ছে, দেখতে থাকুন রান্নাটা কেমন হয় বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে ভাজা হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব, এবার লবণ দিয়ে দেবো একটু, পরিমাণ মতন দেবো, পরিমাণ মতন নুন দেবো, লবণ দেবো, হলুদ দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন জাল দেখি অনেক জ্বলছে। মশলাটা দিই, মশলাটা ভাজা হবে। মশলাটা এবার দিয়ে দেওয়া হচ্ছে, আদা রসুন জিরে বাটা, দেখতে থাকুন রান্নাটা। ওল আর আলুটা মশলা টলা দিয়ে কষা কষা হয়ে গেছে, আর একটু কষতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব, নাহলে মশলা পুড়ে যাবে। বন্ধুরা কিছু মনে করবেন না, আমার মা হাতের সামনে যেটা পায় সেটা দিয়েই জল দিয়ে দেয়। মকটক সবই আছে কিন্তু ইউজ করে না। জল দেওয়া হয়ে গেছে, এইবার ফুটবে, সিদ্ধ হবে, আলু ওল সব সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে জল ফুটে ঝোল ফুটে গেছে, এখনো সিদ্ধ হয়নি, আর এখনো থাকবে। জাল দিলে সেদ্ধ হয় না, এ করে নাও, অল্প অল্প জালে। আবার ঢাকা দিয়ে দেবো। মাছ 3 পিস দেবো। এবার ঢাকা খুলে নেব, এটা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলে, আবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা কেমন হয়েছে বলবেন, দেখে কমেন্ট করবেন। এবার খুলে দেখে নেব হয়ে গেছে কিনা। এই যে দেখো ফুটছে, ওল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ফুটছে, ওল সেদ্ধ হয়ে গেছে। যে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা, ওই যে টিপে দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটু মিট মশলা দিয়ে নেব।
রান্না হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সুকন্যা রান্নাঘরে এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন। আর আপনারাও রান্না করে খাবেন, কেমন লাগে দেখবেন এরমভাবে রান্না করে। নামিয়ে নিচ্ছি। এটা সরি নিয়ে এদিক সরি নিয়ে কি পড়েছে না মিট মশলা তাই দেখি যেন উল্টে যায় না এদিকে। এই যে বন্ধুরা মাছের ঝোল ওল দিয়ে হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।